এত সুন্দর গ্রাম্য পরিবেশে মানুষে সাধারণত শীতকালে ঘুরতে আসে, তবে আমি এই মে মাসের গরমে এই গ্রাম্য পরিবেশে ঘুরে বেড়াচ্ছি। তার একটাই কারণ, পাগলা বাবার দর্শন। অবশ্য এই পাগলা বাবার দর্শন করতে আসে একটু পাগলামি না করলে তো হয় না, তাই আমিও এই গরমের মধ্যে চলে এসেছি পাগলা বাবার দর্শন করতে। এই মন্দির তো আপনাদের অবশ্যই দেখাবো। পাগলা বাবা রূপে এখানে ভগবান শিব পূজিত হন। একটা বহু প্রাচীন গাছ আছে, সেই গাছটিকে ঘিরেই এই মন্দির এবং আশ্রম। তো আমি প্রণজিৎ, আর আপনারা দেখছেন ইনমন ট্রাভেলার্স। আমি কিভাবে এইখানে পৌঁছালাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। আগে একবার সেইটা দেখে নিন, তারপর আবার আমি ফিরছি। আজকে আমাদের গন্তব্য হলো পাগলাখালীর মহেশপুর। এখন যা গরম, তাই একটু সকালের দিকেই বেরিয়ে পড়েছি। পাগলাখালী যেতে হলে আপনাদের সবার প্রথমে পৌঁছতে হবে মাছদিয়া। এই মাছদিয়া হলো শিয়ালদা গেদে লাইনের একটি স্টেশন। গেদে লোকালে শিয়ালদা থেকে সময় লাগে প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো। সকালের দিকে এই সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দুই দিকে চাষের জমি, সবুজে ঘেরা মাঠ, আর এই ফাঁকা স্টেশন, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই সব কিছুকে সঙ্গে করে এই লোকাল ট্রেনের জার্নিটা কিন্তু বেশ সুন্দর। নৈহাটি থেকে 17টা স্টেশন আর 67 কিলোমিটার পার করে আমি এখন পৌঁছে গিয়েছি মাছদিয়া স্টেশন। সময় লাগলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমি যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। এই মাছদিয়া স্টেশন চত্বরে প্রতিদিন সকালে এই রকম সবজি আর ফলের পাইকারি বাজার বসে। চলে এসেছি অটো স্ট্যান্ড। ওই যে ওই অটোগুলো দাঁড়িয়ে আছে, ওই অটোগুলোকে বলতে হবে পাগলাখালী যাব। এই রুটে বাসও চলে, তবে আমার মতে অটোটাই বেটার অপশান সব দিক থেকে দেখতে গেলে। অটো আমাকে এই জায়গাটায় নামালো, এইবার যেতে হবে এই যে রাস্তাটায়, এই রাস্তার দিকে হচ্ছে মন্দির। অটোতে সময় লাগলো প্রায় 35 মিনিট মতো, আর ভাড়া হচ্ছে 30 টাকা মাথা পিছু। অটো থেকে নেমে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। যাকেই জিজ্ঞাসা করি সেই বলে এই তো এইখানে, এই তো এইখানে। আসলে গ্রামের মানুষের এই তো এখানে মানে আমাদের কাছে হয়তো 15-20 মিনিটের রাস্তা। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার করে এই মন্দির চত্বরে প্রচুর ভিড় হয়। এই যে নদীটা, এই নদীটা এই নৌকাগুলো দিয়ে পারাপার করা হয়। আর এইখানে একটা বাঁশের ব্রিজ আছে, নর্মালি এই ব্রিজটা পার করেই যাওয়া হয়। এই যে বাঁশের ব্রিজটা থেকে ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। তো কিভাবে এই মন্দির পর্যন্ত আসলাম সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এখনো কিন্তু মন্দির দর্শন করা শুরুই হয়নি। কথিত আছে এই মন্দিরে আসলে নাকি সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ করেন পাগলা বাবা। আর আরেকটা জিনিস বলে রাখি, অটো আমাকে যেখানে নামালো সেখান থেকে এই মন্দির অবধি হেঁটে আসতে আমার ওই মিনিট 10 মতো সময় লাগলো। মাঝখানের এই বাঁশের ব্রিজটা তো দেখলেন, সেখান থেকে চারিপাশটা দারুণ লাগছিল। তো চলুন এবার মন্দিরটা দর্শন করা যাক। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 5:45, আর এখন ঘড়িতে সময় বেলা 9:06। আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম দোরগোড়ায়। বহু প্রাচীন এক অশ্বত্থ গাছকে কেন্দ্র করে এই মন্দির, যেখানে দেবাদিদেব মহাদেব পাগলা বাবা রূপে পূজিত হন। মন্দির সংলগ্ন দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিজের মতো করে পুজো দিতে পারবেন এই মন্দিরে। ডালাগুলোর দাম কত? 50 টাকা, 100 টাকা, 30 টাকা, 20 টাকা। আচ্ছা, 4 রকম আছে।
মন্দিরের মূল প্রবেশপথের দুই পাশে বিরাজ করছেন নন্দী মহারাজ। এইভাবে গাছে সরা বেঁধে ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে যান এই মন্দিরে। চলুন এইবার মূল মন্দিরের ভেতরে প্রবেশ করি আর মন্দির প্রদক্ষিণ করে পাগলা বাবার দর্শন করে মন্দির সম্পর্কিত কিছু ইতিহাসও শেয়ার করি আপনাদের সাথে। পাগলাখালী মন্দির, যা পাগলা বাবা ধাম নামেও পরিচিত। মন্দিরটির সেই অর্থে কোনো ইতিহাস নেই, অর্থাৎ কেউ জানেন না কবে কিভাবে এইখানে ভগবানের আবির্ভাব হয়েছিল। বহু প্রাচীন একটি গাছকে কেন্দ্র করে স্থানীয় মানুষেরা পুজো করত, কিন্তু বর্তমানে শুধু স্থানীয় মানুষ নয়, দূর দূরান্ত থেকে বহু ভক্তগণ আসেন এই মন্দিরে। বেশ কয়েকটি শিবলিঙ্গ, শিব ঠাকুরের মূর্তি আর ত্রিশূলকে পুজো করা হয় ভগবান শিবের অবতার পাগলা বাবার রূপে। এই মন্দিরটি জাতিভেদ প্রথা এবং পুরোহিততন্ত্র না মানার জন্য বেশ বিখ্যাত, অর্থাৎ এই মন্দিরে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম হয়। আর এই মন্দিরে সেই অর্থে কোনো পুরোহিত নেই কোনো কঠোর নিয়ম। এই মন্দিরে আপনি নিজেই নিজের মতো করে পাগলা বাবার দর্শন করে পুজো দিতে পারবেন এবং মনস্কামনা জানাতে পারবেন ঠাকুরের কাছে। এই মন্দিরে নেই কোনো দক্ষিণার জুলুম, এইখানে আছে শুধু ভক্তি আর শ্রদ্ধা। প্রতিদিন ভক্তদের মধ্যে একদম বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এইখানে। জ্যৈষ্ঠ মাসে এই মন্দির চত্বরে বসে বিরাট বড় মেলা, চলে বড় সড় উৎসব, ঢল নামে হাজার হাজার মানুষের। এই মন্দিরে মনস্কামনা করলে সেটি পূরণ হওয়ার পরে আবারও এসে পাগলা বাবার কাছে পুজো দিতে হয়। এই রীতিটাই চলে আসছে বছরের পর বছর ধরে। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে মন্দিরটা দর্শন করতে আপনাদের কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে। তবে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার করে এই চিত্রটা পুরো বদলে যায়। এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এবং একদম বিনামূল্যে প্রচুর মানুষকে এখানে ভোগ বিতরণ করা হয়। মন্দির চত্বরে রয়েছে মূল মন্দির, সাথে একটি ঘণ্টাঘর আর রয়েছে নাট মন্দির। এছাড়াও রয়েছে ছোট ছোট কয়েকটি মন্দির এবং এই পবিত্র গাছটি। পাগলা বাবা আনন্দ আশ্রম, বর্তমানে এই আশ্রমটি মন্দির পরিচালনা করে। এই হলো মন্দিরের ঘাট। আর ওই যে নদীটা, শুরুতে যেটা বাঁশের সাঁকো পার হলাম, এই নদীটা হলো পোলদা নদী বা পোলদা খাল, যা একটি শুকিয়ে যাওয়া নদীর অংশ। এখন যে জায়গাটি দেখছেন, এইটি হচ্ছে মন্দিরের ভোগ ঘর। এইখানেই প্রতিদিন ভোগ রান্না করা হয় এবং ভোগ বিতরণ করা হয় হাজার হাজার ভক্তদের মধ্যে।
মন্দির চত্বরেই রয়েছে এই বিশাল নাট মন্দিরটি। এই নাট মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় এবং ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণও করা হয় এই নাট মন্দিরেই। মন্দির দর্শন করা হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মন্দিরের যাবতীয় ডিটেলস সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে আসবেন, মন্দিরের ইতিহাস সব কিছুই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ারটা কিন্তু অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি, ফিরবো আগামী মঙ্গলবার আবারও একটা এরকম নতুন ভিডিও নিয়ে।